লটকন মানেই নরসিংদীর ফল। এককালের এমন পরিচিতি ছাপিয়ে এখন বাজার মাতাতে উঠে আসছে শেরপুরেও। একসময়ের অপ্রচলিত ফল হিসেবে অবহেলিত লটকন এখন শেরপুর জেলার পাহাড়ি জনপদের সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হয়েছে। জৈব পদ্ধতিতে চাষ করা এই লটকন বাগার ঘিরে যেমন বাড়ছে উদ্যোক্তার আয়, তেমনি সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মসংস্থানের। লটকন চাষের সাফল্য অভাব ঘোচাচ্ছে অনেক পরিবারের। বিস্তারিত শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদনে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের ভারুয়া গ্রামের উদ্যোক্তা ইউপি সদস্য হামিদুল্লাহ নরসিংদীতে চাচার লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়ে 2007 সালে 65 শতক জমিতে রোপণ করেন লটকনের চারা। দীর্ঘ পরিচর্যার পর 2014 সাল থেকে শুরু হয় উৎপাদন ও বাণিজ্যিকভাবে লটকন বিক্রি। 65 শতক জমি জুড়ে রয়েছে 51টি লটকন গাছ। চলতি মৌসুমে প্রতিটি গাছেই হয়েছে বাম্পার ফলন। আর এবছর বাগান থেকে এ পর্যন্ত বিক্রি করেছেন 1,90,000 টাকার লটকন। গত বছর এই বাগান থেকে প্রায় 1,40,000 টাকার লটকন বিক্রি করেন তিনি। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপাদিত হয় টক মিষ্টি এই ফলের চাহিদাও বেশ ভালো। পাইকাররা সরাসরি বাগান থেকেই কিনে নিয়ে যান। ছোট ছোট চারা আমরাই ততক্ষণ ছোট যত্ন করি। পাশাপাশি এখন 2015 সাল থেকে ফল আসা শুরু করে। তো 2015 সাল থেকে বিক্রি শুরু হয়। প্রথমে 70,000, 90,000, 1 লাখ। এবছর 2026 সালে 1,90,000 টাকা বিক্রি করা হয়েছে। বাণিজ্যিকভাবে আমার ঝিনাইগাতি ভারোয়া গ্রামে যদি উঁচু জায়গায় এই লটকন চাষ করি, তাহলে ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে অনেক লাভবান হওয়া যাব। শুধু একজন উদ্যোক্তার সাফল্যের গল্পই নয়, এই বাগান ঘিরে সৃষ্টি হয়েছে প্রচুর কর্মসংস্থানেরও। পরিচর্যা, আগাছা পরিষ্কার, ফল সংগ্রহ ও বাছাইয়ের কাজে নিয়মিত কাজ করছেন এলাকার অনেক শ্রমিক। এই আয়ে ভালোই চলছে তাদের সংসার। বাগানে কাজ কাম করে আমরা সংসার আদি চলতেছে। আমরা মনে করুন এই বাগান এইভাবে যদি বাগান হারত থাকে, এই এলাকায় যদি উৎপন্ন হয়, তাহলে মনে করুন আমাদের ইনকাম সোর্স বাইরে যাবে। এই লেম্বরের বাগান দিয়ে আমরা কাজ কাম করি, আমরা উপার্জন করি। হ্যাঁ, এই বাগানের যে পরিশ্রম বেতন দেয়, এটা দিয়ে আমরা চলাফেরা করি। রাসায়নিক মুক্ত লটকনের বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বাগানের সৌন্দর্য উপভোগ করে অনেকে ছবি ও সেলফি তুলছেন। পাশাপাশি লটকন চাষে বাড়ছে তাদের আগ্রহ। আমি 17টা চারা নিয়ে লাগাইছি। আল্লাহ দিলে এবছর কিছু ফল আসছে, সামনের বছর আল্লাহ দিলে কিছু ফল আশা করা যায় যে বেচতে পারবো। 4 কানার মতো জায়গায় লাগামু, ফল অনেক ভালো লাভবান হওয়া যায়। ধরেন এই মেম্বরে বাগান করছে, এটা দেখা দেখে আমরাও বাগান করব, আমগো আগ্রহ আছে। কৃষি কর্মকর্তারা জানান, এই অঞ্চলের উঁচু বেলে দোআঁশ মাটি ও অনুকূল আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযোগী। আগ্রহীদের কারিগরি পরামর্শ ও সহায়তা দিয়ে এই ফল চাষ আরও সম্প্রসারণ করতে চায় কৃষি বিভাগ। লটকন চাষের জন্য আপনার পানি জমে না, বেলে দোআঁশ মাটি এবং উঁচু জমির প্রয়োজন, যেখানে হলো আপনার আংশিক ছায়াযুক্ত স্থান হলে আরো সবথেকে ভালো হয়। কৃষিবিদদের মতে পুষ্টি গুণে সমৃদ্ধ ও লাভজনক এই ফলের চাষ সম্প্রসারণ করা গেলে শেরপুরের পাহাড়ি অঞ্চলের পতিত জমির ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি। এসএ টিভি নিউজ ডেস্ক।